এই এনসিপিকে দাঁড়াতে দেয়নি এই স্বাধীনতা বিরোধী চক্রটি। তারা তাদের সাথে পরগাছা হয়ে এমনভাবে তারা বেড়ে উঠেছে যে পুরো মূল গাছটাই হারিয়ে গেছে, এনসিপি হারিয়ে গেছে। ইরানি বংশোদ্ভূত গবেষক সৈয়দ ওয়ালি রেজা নাসের তার দ্য ভ্যানগার্ড অব দ্য ইসলামিক রিভলিউশন দ্য জামায়াত ইসলামী অব পাকিস্তান শীর্ষক বইয়ে লিখেছেন, ৭১ সরকারের অনুপ্রেরণায় ইসলামী ছাত্র সংঘ আইজেটি হয়ে ওঠে, বর্তমান ছাত্র শিবির আইজেটি হয়ে ওঠে জামাত ইসলামীর মূল শক্তি। আর্মির সহায়তায় এরা আল বদর ও আল শামস নামে দুটি প্যারামিলিটারি ইউনিট গঠন করে বাঙালি গেরিলাদের সঙ্গে লড়াই করার জন্য ইসলামী ছাত্র সংঘের তখনকার নাজিম ই আলা, মানে প্রধানকে নাজিম ই আলা বলা হতো, মতিউর রহমান নিজামী আল বদর ও আল শামস বাহিনী গঠন করে। তার মানে দ্যাটস ভেরি মাচ ক্লিয়ার। এই জায়গায় একেবারে লয়ের শিক্ষক আছেন ববি ভাই, যে ১৯৭১ সালে তারা শুধু ওই যুদ্ধের প্রক্রিয়ার বিরোধিতা করেনি, তারা এই ভূখণ্ড, এই লাল সবুজ, আজকে যেই মাসে বিজয়ের মাসে এসে আমরা আলোচনা করছি, এই ডিসেম্বরের বিরোধিতা করেছে, এই ৫৬,০০০ বর্গমাইলের বিরোধিতা করেছে, এই লাল সবুজের পতাকার বিরোধিতা করেছে। তারা মাঝখানে ধর্মকে ব্যবহার করেছে ৭১-এও। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এটি কোনো, তার মানে চিন্তা করেন যে তারা যে হিপোক্রেট, কতটা হিপোক্রেট হলে এই ২০২৫-এ এসেও তারা আরেকটি ২৪-এর রক্তাক্ত অভ্যুত্থান, এটি রক্তাক্ত অভ্যুত্থান, এই অভ্যুত্থানকে তারা ইকুয়াল করে। তার মানে ৭১-এ যে তারা অপরাধগুলো করেছে এগুলো একেবারে দালিলিক প্রমাণ। বাংলাদেশ যতদিন থাকবে, মানুষ যতদিন থাকবে, সভ্যতা যতদিন থাকবে, ততদিন থাকবে। এটিকে ঢেকে দেবার যে অপতৎপরতা চালাচ্ছে, এটি আমি মনে করি যে এটি এক ধরনের ষড়যন্ত্র এবং মুনাফিকি। এই মুনাফিকির জবাবে তরুণ প্রজন্মের যেটি করার ছিল, বিশেষ করে আমাদের সাথে আলোচক অনিক রয় আছেন এবং এনসিপির যে তরুণরা রয়েছেন, এই তরুণ শক্তি কিন্তু এটিকে মোকাবেলা করতে পারত। তো এই অভ্যুত্থান নিয়ে আজকে ববি ভাইরা তো সরাসরি রাজনীতি করেন, তারা কিন্তু প্রশ্ন তুলবার সুযোগ পাচ্ছেন কেন জানেন? এই এনসিপিকে দাঁড়াতে দেয়নি এই স্বাধীনতা বিরোধী চক্রটি। তারা তাদের সাথে পরগাছা হয়ে, প্রথমে মানে পরগাছা হয়ে এই মূল গাছের আশপাশে ঘুরঘুর করছে। এরপরে এমনভাবে তারা বেড়ে উঠেছে যে পুরো মূল গাছটাই হারিয়ে গেছে, এনসিপি হারিয়ে গেছে।